নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি আমুদি মাছের ঝাল। হালকা শীত পড়েছে এবং এই সময় কিন্তু এই মাছ পাওয়া যায়, আর এর ঝাল খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো হয়। চলুন শুরু করা যাক। আমি 400 গ্রাম মতো আমুদি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেল কড়াইতে বসালাম, তেল গরম হতেই 1 চিমটে নুন দিয়ে দিলাম এবং তারপরে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছে ভাজার আগে যদি গরম তেলেতে একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে না বা ভেঙে যাবে না নিচে। আর আমুদি মাছ এমনিতেই কিন্তু খুব সফট হয়, তাই এগুলো খুব হালকা হাতে আমি পাল্টে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। বেশ কড়া করে লাল করে এটাকে ভেজে নেব মাছগুলোকে। ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন, এক ব্যাচ মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়ে আর এক ব্যাচ মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে, এটাও ভেজে নিলাম। আর এটাকেও ভাজার পরে আমি বের করে নিলাম। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, হালকা কালার আসা অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। আর আমি বেশ কিছু রসুন আদা কুচিয়ে রেখেছি, রসুনের পরিমাণটা একটু বেশি দেবো, 1.5 চামচ মতো রসুন, সেটা এই সময় দিয়ে দেব। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটা কম করে একটুখানি সব কিছুর সাথে মেলাবো। এরপরে দুটো টমেটোকে আমি রাফলি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব আর 1 বড় চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। মশলার সাথে টমেটোর সাথে সব কিছুকে মিলিয়ে দেব এবং এটাকে একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর রসেতেই মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে আর একটুখানি সব কিছুকে ম্যাশ করে দিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে তো খুব টেস্টি হয়, তাই আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন, আমার মশলাটা দেখে বুঝতে পারছেন আশা করছি যে অনেকটাই কষানো হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে দিলাম। মশলা থেকেও তেল ছেড়ে এসছে, বেশ সুন্দর কালার এসছে। এই সময় আমি গরম জল করে রেখেছি, 1 বাটি গরম জলের মধ্যে দিয়ে দেব। আজ আমি এটা খুব একটা ঝোল করব না, মাখা মাখা করব, তাই অল্পই জল দিলাম। এবার ঢেকে একটু ফুটতে দেব ঝোলটাকে। দেখুন, আমার ঝোলটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকাভাবে এগুলো ঝোলের সাথে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটুখানি ঢেকে এটাকে কুক করে নেব। প্রায় হয়ে এসছে, খুব বেশিক্ষণ এটা কুক করার দরকার নেই। দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চির লাগিয়ে দিয়েছিলাম, উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে ফ্লেভারটাও ভালো আসে এবং দেখতেও খুব ভালো লাগে। একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এতটা গ্রেভি রাখবো। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। হালকা হাতে একটুখানি ধনেপাতাগুলোকে হালকা করে ঝোলের মধ্যে আমি ডিপ করে দিচ্ছি আর ঢেকে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন, 5 মিনিট পরে এটাকে সার্ভ করে নিচ্ছি। আজ আমি এটা সার্ভ করলাম গরম ভাত, আলু মাখা, কলমি শাক আর ডালের সাথে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।